আসো। কই নিয়ে আসছো তুমি আমাকে? এই বস্তু দেখো নিয়ে আসছো। তুমি না বলছো তোমার বাসা ধানমন্ডি 5 তলা বাসা? এই সাগর, এই সেরিকাটা। এটা বোন, আমার দূর সম্পর্কে খালাতো বোন, বুঝছো? ভাই তুমি না একটু আগে আমাকে বিয়ে করে নিয়ে আসলে, এখন আবার বলছো খালাতো বোন মানে? ও আমার আল্লাহ গো, আমার কপাল পুড়ছিল। ঘরে আমার মতো একজন সুন্দরী বউ রাইকা এই পেতনি এই বয়লার মুরগিরে বিয়ে করে লাইছে। লুচ্চা করে লুচ্চা, তোকে দুইটারে কাস্তারে মাইরে ফেলবো। সুন্দরী বউ মানে? ওকে তোমার প্রথম স্ত্রী? তার মানে আমি দ্বিতীয় স্ত্রী? তুই কেমনে পারলো আমার সাথে এটা করতে? হ্যাঁ, আমি তো এর লেগে তোমারে বারবার করে না করলাম যে বিয়েটা আজকে না করি আর না করি না করি। আমি কয়টা দিন পরে আমার প্রথম বলে ডিভোর্স দিয়ে পর তোমারে বিয়েটা করতাম, আমার কোনো কথাই শুনলো না। এবং বিশ্বাস করে আমি বারবার না করতে, আমার জোর করে কলার ধরে টেন্ডার নিয়ে জোর করে বিয়েটা করতে। তুই ওরে ডিভোর্স দিয়ে তারপর আমার বিয়ে করতে, তাই না? হ্যাঁ, একটা বছর প্রেম করছিস আমার সাথে, কই কখনো তো বলস নাই তুই আগে থেকে ম্যারিড ছিলি? হ্যাঁ, বিয়েতে বেটা তুই বিয়েতে জানলে আমি জীবনেও তোরে বিয়ে করতাম না। আব্বার কথা না শুই নাই, আমার ভুলটা হয়ে গেছে। এখন তো মন চাইতেছে তোরে আমি মাইরে ফেলে। বউ 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 তোমার জামারে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি তোরে বাঁচাবো না, আমি যাই না শুই না তোর মতো একটা সোল লুইতা চেষ্টা বাটপারে বিয়ে করছি। তোরে কি কইছিলাম আমার ঘরে আলো কইরা একটা বাচ্চা দিতে আমারে। আর তুই কি করলি? আমার লাগা সতীন লই আইলি, বিদেশি সতীন। লজ্জা করে না তোর? তোরে তো আমি মাইরা ফেলবো। চোর মানে? তুই চুরি করস? আরে এই বস্তিতে থাকস আর চুরি করস তুই? আল্লাহ, আমার কপালটা পুড়লো একবারে। আমি ভাবলাম কি ডাকাত বিয়ে করব না, এখন আমার কপালে জুটছে একটা চোর। হায় রে বেহায়া সেরি, তোর গতরে এত গরম, কোনো কিছু না জাইন না শুন না একটা বেড়ে তুই বিয়া করে লালি। সেরির করে সেরি, আমার কপালটা পুড়ছস, আমারে পাগল বানায় ছাড়বি তুই। আমার জামাইরে বিয়া করে আমার সংসারটা পুরো ভাঙা দিলি। আর কে পাগল? আমি পাগল? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আর একবার যদি পাগল বা তুই তাকারি করছস না, তোর জিহ্বাটা টেনে আমি ছিঁড়ে ফেলব একদম। ও মাইয়া মাইয়া গো, হেতি আমার জিহ্বা টাইনা ছিঁড়া ফেলাই। ভাই তুই কি আমারে সাবানা পাইছস? তুই আমার জিহ্বা টাইনা ছিঁড়া ফেলবি আর আমি কি এখানে লেটকি মেরা বয়ে থাকবো? এই যে দাওড়া দেখছস না, একবার তোর কল্লাটা কাটতে নামাই ফেলবো। তোমরা শুরুটা করছো, চলো চলো। আমি আমার মাত বড় আছি না, আমার বিষয়টা দেখতে দাও, আমি দেখতেছি তো। তুই দেখবি? হ্যাঁ, এই লুচ্চার ঘরে লুচ্চা, ঘরে সুন্দরী বউ রাইখা আরেকটা পেতনিরে বিয়ে করে আমছস। যাইনি রে বয়লার মুরগি রে, তুই কি দেখবি? হ্যাঁ, ওরে সুন্দরী বউ আসছে, কালকাত্রা সুন্দরী। আই চল, আই এদিকে। ও যে আমার 14 গোষ্ঠী নিয়ে কথা শুনাইতেছে, তুই ওরা কিছু বলবি না? হ্যাঁ, ওরে এই মুহূর্তে তালাক দে। এই কি কইলি? তালাক দেব মানে কি? হ্যাঁ, আমরা তালাক দেব। এই সাগর এদিকে আয়। তুই জানোস আমি কেডা? তুই কইলি তালাক দিয়ে দিব? মামার বাড়ির আবদার পাইছস? আমি কোন সর্দার বাড়ির মাইয়া? হ্যাঁ, তালাক যদি দিতে হয়, এই সাগর তুই ওরে তালাক দিবি? তালাক দে। তুই সর্দার বংশের মেয়ে না কোন বংশের মেয়ে সেটা আমি জানি। ও হচ্ছে আমার হাজবেন্ড, তুই কিচ্ছু করতে পারবি না। তুই জানোস আমার বাপকে? আমার বাপ ঢাকাতে সর্দার। আমি যদি চাই তোকে এখনই গুলি করে উড়াই দিতে পারি। হ্যাঁ আচ্ছা, তোর এই গুলি টুলি রে না আমি কোনো ভয় পাই না। এই এদিকে আয় সাগররা, আমি তোর প্রথম বউ, যদি তালাক দিতে হয় এই চারিরে তালাক দিবি। দে তালাক। চুপ, একদম চুপ। তখন থেকে তাদের মাকুর মতো একবার এদিকে নে, একবার এদিকে নে, একবার এদিকে নে। আমি যে তোমাদের জামাই, একটা মুরব্বী মানুষ, আমার সহি লাগতেছে না। ঠিক আছে, বুঝছি, একটা ঘটনা ঘটছে, আল্লাহ দুইটা বিয়া করাইছে, মানে একটা সমস্যা হয়েছে, সমাধান তো দিব আমি আসি না। এখন যে সমাধানটা হইতেছে আমি এই সাগররা লুচ্চা করে ফেলা। এই সেরি, তোর তো সাহস কম না? তুই কি ভাবছস এই বাসা আমার জামাই ভাড়া নিছে দেখা এটা আমার ঘর না? এটাও আমার ঘর। এই যে ফার্নিচারটি দেখতেছস না, এডি আমার বাপে দিছে বিয়ার সময় যৌতুক। কি মনে করছস? ওটা আনতে পারো। এই, এটা আমার হাজবেন্ডের রুম, আমার হাজবেন্ড এটা ভাড়া নিছে। আমি আজ থেকে এখানেই থাকবো। তুই কে? হ্যাঁ, তুই কোত্থেকে আসছস? তোরে আমি মানি না, যা সর। এই ইস শক কত। এই তোরা কইছিস তুই কথা কথা ইংলিশ কথা কবি না, বাংলায় কর। স্বামী আর স্বামী কার? স্বামী আমার, আমি তার প্রথম স্ত্রী। আর একটা কথা কবি না, এই খাটের থেকে ভালো ভালো উঠা জানা, কিন্তু তোর খবর আছে? ওরে আমার স্বামীর মালিক রে, আসছে স্বামীর অধিকারের তো ফলাইতে। নিজে তো ধরে রাখতে পারো না এই হাজবেন্ডকে, এর জন্যই তো আমাকে বিয়ে করছে।
আসুক, আমার স্বামী আসুক, আমিও দেখা নিব যে কে স্ত্রী আর কে দাসী বান্দি। কে দাসী বান্দি সে আসলেই দেখা যাবে। এই 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 তোরে ভালোই ভালোই কইতেছি, এখনো সময় আছে, ভালো মাইয়ার মতো খাট থেকে উঠটা যা। ও বাবা আসছে খাট, আমি এই খাট থেকে কোথাও যাচ্ছি না। আর আমার হাজবেন্ড যখন আসবে না আমি তখন ওকে নিয়ে এখানে ঘুমাই যাবো, তোর যা ইচ্ছা কর। তোর দিয়ে একটু শরম লজ্জা নাই? মুখের উপর শোয়ার কথা কইয়া ফেললি। এই বিছানায় যদি আমার স্বামী দিলে তুই শোস, এই বিছানার মধ্যে আমি আগুন ধরাই দিমু। যা ইচ্ছা কর, আই ডোন্ট কেয়ার। তুই মুখে মুখে কথা কইছিস, আমি তোর বড় না? আর তাছাড়াও তোর এত বড় সাহস কেমনে এই যে তুই তো আইয়া বইছস আবার একটা বস্তা লইয়া বইছস, এই বস্তা ফালা হেনে? তোর সাহস কি করে হলো? তুই জানিস এই ব্যাগের দাম কত? তুই যে ফেলছিস এখানে, আমার হাজবেন্ডটা আসুক তারপর দেখাচ্ছি ওকে, বলবো তুই আমার সাথে কি কি করছিস। তুই আমার গায়ে হাত তুলছিস, তুই আমার ব্যাগ ফালাই দিছিস। ইস শক কত! এই তোর এই ব্যাগের দামের থেকে আমার বাপ এই যে সেগুন কাঠ দিয়ে খাটটা বানাই দিছে, এটার দাম আরো বেশি। জীবনে দেখছস সেগুন কাঠ? জীবনে তো দেখাস তুই ফকির নির্মাইয়া টাকা। এই ঘরে রাজত্বটা আমি করব কিছুদিন পর, তোকে তো কিছুদিন পরে ফালাই দিবে। তুই তো গেছো। ইস রে মামার বাড়ির আবদার, এই বাড়ির সব নাকি তার? এই তাহলে আমার কি? হ্যাঁ, আমার স্বামী আসুক তারপর দেখা নিমু। তুই তো দাসী বান্দি, কিছুদিন পরে আমার জামাই তোকে বাসা থেকে বের করে দিবে। থাকবো তখন আমি, এই রুম আমার, সবকিছু আমার। ইস এই বাসা বলে আর এই ঘর বলে, আরে তো শরম করে না? পরকে করে আবার মুখে মুখে তর্ক করস। কে বড় কে করছে? হ্যাঁ, নিজের জামাইরে ধরে রাখতে পারছ না? তোর মতো শরীরেই তো আমার জামাইয়ের উপর হুমড়ি খায়া পড়ে, বুঝছস নাই? তুই আমার গায়ে হাত দিছিস, তোর এত বড় সাহস? ওই ওই বাবা রে বাবা, সেটছে খেপছে আমার লগে, খেপছে। এ বউ সেটলি তোমার একদম শিরো সুন্দর লাগে, জানো নি? দাও আমার দিকে চাইয়া কথা কও না, আমার দিকে চাও একটু। রি বাবা রে বাবা, নাগিনের লাইন যেমনে চাইছ আমার দিকে, তুমি জানো না এমনি চাইলে আমার বুকটার ভিতর করে কলজারা ফাইটটা জায়গা। এই একদম নাটক করবে না। আমার কি তুমি বেকুব পাইছো? তোমার যদি আমার লাগা কষ্ট লাগতো, তোমার যদি আমার লাগা পরাণ কাঁদতো, তুমি কি পারতা আরেকটা ছেলের বিয়ে করে আনতে? কোনোদিনই পারতা না। এই যে তো ব্যাকল বুঝে না কিছু, হুদাতে খালি কান্দে। এ ব্যাকল বিডি, এই বিয়ে কি আমি নিজের লেগে করছি? এদিকে তাকাও, বিয়ে আমি তোমার কথা চিন্তা করে না করছি ব্যাকল বিডি। আমার কথা চিন্তা করে মানে? আরে তুমি মনে করছো শাওয়ারে সারাদিন খালি চুরি করে আর টিয়া কামায়, আর কিচ্ছু তো দেয় না, হয় না? আমি সারাটা খেয়াল করি এই সংসারটা লাগা তুমি যে কি কষ্টটা করো দিন রাত। আরে হুনো না, খালি শরীরটা যারা মারে, হুনো তুমি যে সংসার লাগা কি কষ্টটা করো, আমি সব সময় চিন্তা করি। এই যে বাড়ি এত কাজ কাম, এই রান্না বাড়ি করা, জানান জিনিস কাটাকাটি করা, এরপরে থালা বাসন কাপড় চোপড় ধুইতে ধুইতে তোমার এই যে এই আত্মার কি অবস্থা হয়েছে, এই আত্মার কথা মনে পড়লে আমার চোখ পানি আবার বউ। বিয়ার আগে যখন ফ্রেন্ড করছে তোমার হাতের মধ্যে আত্মা ধুইলে আমার মনে হয়েছে না জানি কি এর মধ্যে আত্মা ধুইছে। ও হনে চামড়া টামড়া উঠটা কি একটা অবস্থা হয়েছে। এরপরে তোমার স্কিন কি টসটসা স্কিনটা আসেন তোমার, আপেল লান, কাশ্মীরি আপেল লান, অনেক দাও কি মনে গেছে না? আমি তার চিন্তা ভাবনা কইরা তোমার দাসী বান্দি বেশি আনছি, অ্যাসিস্ট্যান্ট তোমার সারা কাজ কাম করে না, বুঝো না কেন? এই নাটকবাজি করবে না, আমি তোমার এসব কথাবার্তা একদম বিশ্বাস করি না। তুমি একদম মিথ্যা কথা কইতেছো, একদম নাটক করবে না কই দিতেছি। এই যে দেখো দেখি আমার বয়কল বোর্ডার যত বোঝায় কিচ্ছু বিশ্বাস করে না। এই যে তোমার সুইয়া, তোমার শরীর সুইয়া কসম করে কইতেছি যে ভাই খুদা দাসী বান্দি এর সামনে তো কোন জানা তুমি পিলান মিলান কইরা একটা সিস্টেম ফালা হেরে কাজ কাম করে লাগবে। তোমার সুইয়া কইছি বিশ্বাস করো, এই তোমার সুইয়া কইছি তো কথাটা। এই যে আমার দিকে তাকাও, সুন্দর করে একটা হাসি দাও না, হাসি দাও না, কি সেটাটা সেটছে কথায় কথায় সেটা জায়গা আমার শোনা বুড়া খালি। সাতার কি দেখছো? ভালোই ভালোই ওই শরীরে এই বাড়িতে বাইর করবা, আর নাইলে এই বাড়িতে কিন্তু খুনাখুনি হয়ে যাবে কই দিলাম। সমস্যা কি তোর? হ্যাঁ, তুই না আমাকে বিয়ে করছিস আজকে, নতুন বউ রেখে পুরানো বউ নিয়ে শুয়েছস? না না কই না না শুইছি না তো, আমরা বই আইরে রইছি বউ। আমি ওই যে আমি বড় বড় বুঝাইতাছিলাম যে তোমরা দুইজনে মিল পরামর্শ করে সংসারটা করলে কত সুন্দর হবে। আমি হুচ্ছি না করলাম, তুমি মানে সংসার হিগাও এক্ষুনি এই শরীরে এই ঘর থেকে বাইরে হয়ে যাও, আর নাইলে কিন্তু এখানে খুনাখুনি হয়ে যাবে কই দিলাম। কি করলি তুই? তুই কি কইছিস? হ্যাঁ, আমার পারমিশন ছাড়া তোরা দুইটাই বিয়ে করছিস না, আমি তখন নামে কেস করব কই দিলাম। তুই কেস করবি আর আমরা কি করব? বসে বসে আঙুল চুষবো? আমরাও কেস করব তোর নামে, বলবো তুই হচ্ছিস জঙ্গি বাহিনীর প্রধান। এই না না তোমারে কিছু কইছে না তো। হে আমি তুমি আয়ো, তোমার একটু বুঝাইতেছেন কথা। আয়ো 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 বুঝা, ভালো করে বুঝা, বুঝাই এই শরীরে এই বাড়ি থেকে একেবারে খেদাই দিবি, নাইলে কিন্তু তোর আমি ঘর শুনতে ঢুকতে দিব না, হারামজাদা। ব্যাকুল একশো গা তুমি বড় বললে ঘুদাউদি লাগছো করে।
আমি ঝগড়া করছি? তোমার বউ আমাকে কি বললো শোনো নাই তুমি? আমাকে বলছে লাত্তি দিয়ে এই বাসা থেকে বের করে দিবে। হে কইছে আমার নতুন সোনা বোর্ডের রাস্তা দিয়ে বাইর করে দিতে, আমি ফাল্লা বাইর করে দিব না? তুমি তো আমার জান, আমার কলিজার টুকরা, তুমি জানো না তোমার সারা কি বাস্তার মুখ। শোনো, একদম ঢং করবা না। আমি নিজ কানে শুনছি তুমি তোমার বউকে কি বলছো। তুমি তোমার বউকে বলছো যে দ্বিতীয় বিয়ে করছো, মানে আমাকে বিয়ে করছো তুমি ওর টেক কেয়ার করার জন্য, আমি ওর দাসী বান্ধবী হয়ে থাকবো, তাই না বলো? আরে আল্লাহ রে আল্লাহ, আমার বউটা এত সাদা সিধা, কিচ্ছু বুঝে না, খালি আমারে ভালোবাসতে জানে। শুনো, এত বড় বুড়ো একটা বুঝদার লাগে এমনি বানায় গেছি, এটা কি সত্যি সত্যি কইছি নাকি? তাহলে কেন বলছো? তুমি তো বুঝতেছো না বিষয়টা। আমি তো বারবার করে কইছিলাম আজকে বিয়েটা না করি, আজকে বিয়েটা না করি, কি লাগে কইছিলাম? সত্য কিছু আমার বড় বউ না, হির লগে তো কাগজে কলমে আমার প্রথম বিয়া হয়ে রয়েছে। মানে তুমি আমি যে বিয়েটা করছি এটা তো হের পারমিশন নিছি না। হেই যদি খালি একটা কেস টেস করে দেয় তাহলে তো তোমার আমার বিয়া বাদ তো হইবই, আমার দুজন তো জেলও হয়ে যেতে পারে। আসছে ও আমাকে জেল কাটাবে, তাই না? ও বেটারে ধইরা আমি হাড্ডি মাংস সব এক করে ফেলবো। এত ভালোবাসো তুমি আমার, এত ভালোবাসো আমারে পাওয়ার লাইকা, তুমি বড় বড় লোক মারামারিও করবা না? এত ভালো কেড়ে বাসো তুমি আমার কাছে। শোনো, আমার সাথে একদম ন্যাকামি করবো না। তুমি যদি আমার সাথে ন্যাকামি করো এই মাটির নিচে 5 হাত গাইডা ফেলাবো তোমাকে। আসছে চিটিং করে বিয়ে করছে আমাকে, এখন আসছে লয়ালিটি দেখাইতে। খুব তোমাকে তো বিয়ে করছি, এখন তো করার কিছু নাই। আগে তোমার ওই বউটাকে সাইজ করে নেই, তারপর তোমার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, কইরো বউরে তুমি সাইজ কইরো, কিন্তু সময়টা ভালো না, বুঝছো না? কয়েকটা দিন যাক, কয়েকটা দিন পরে তুমি আমি দুজনে মিললা ইমন সাইজ দিব, হেরে ইমন সাইজ দিব, নিজের তেজে পোকা। তাও তুমি মিথ্যুকের কথা আমি একদমই বিশ্বাস করি না। আমি মিথ্যুক? এমন একটা কথা তুমি কইতে পারলা বউ? তুমি খালি আমার একবার ফোন দা কইছো যে বেডির লগে আমি ঘর করতাম না, আমার লাগে নতুন একটা ঘর বানানো, লগে লগে আমি এই ঘরটা ভাড়া করছি না, সবকিছু ব্যবস্থা করছি না, আমি কোনারে বন্ধু জানাইছি না এটা ব্যবস্থা করছি আমি। তারপরে তুমি আমার মিথ্যুক কইতেছো। আল্লাহ, অরিজিনাল ভালোবাসার দাম দিল না মানুষ, অরিজিনাল ভালোবাসার দাম দিল। দুঃখে কষ্টে আমার বুকটা ফাইটটা যেতেছে, হাত দিয়ে দাও দাও, বুকটা কোনটা করতেছে দেখছো? তুমি আমার একটা মাত্র কলি যাবো, তুমি বুঝো না এটা? আমি তোমার সাথে কোনো কথা বলবো না। দেখো, তুমি যদি আমার লোকের কথা না কাও, হ্যাঁ আমার দিকে তাকাও, তাকাও না বউ একটু, দেখো তুমি যদি আমার দিকে একটু না তাকাও, আমার লোক একটু কথা না কও, আমি তো বাঁচতাম না, আমি তো মরে যাবো গা। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না? কত দিন ধরে আমরা এই ফেসবুকে কথাবার্তা করি, প্রেম ভালোবাসা করি, তুমি বুঝো না? তা অবশ্য ঠিক আছে, কিন্তু আমি যদি দেখছি যে ওই বড় বউয়ের সাথে আমার ইটিস পিটিস করতেছো, তাহলে আমি তো তোমাকে ফোন করে হবো। আমি তো চাই তুমি আমার খুন করে আনলাম, ঠিক আছে? তুমি খুন করো আমার। মানে আজকে কি রাত তোমার মনে আছে নি? আজকে আমরা বিয়ে হয়েছে না, বিয়ের পরে প্রথম রাত এটা, আজকে বাসর রাত। আসো শুই, আসো পরে বাকি দেখ না, আসো শুই। তোমার লাগে এই নতুন রুমটা আমি ভাড়া করছি। সাগর, এই সাগর, এই হারামজাদা শয়তান, তুই রুমের মধ্যে গাপটি মেরে বয়ে রইছিস না? তোর কত বড় সাহস! এত সুন্দর একটা কিউট সুশ্রী রূপবতী গুণবতী ভাবি থাকতে তুই আরেকটা বিয়ে করে ফেলাইছস। ভাবির প্রতি অত্যাচার অনিয়ম আমি মাইনা নিতে পারি না। এই হারামজাদা শয়তান, কই তুই? রুম থেকে বাইরে আয়। তুই কি নতুন বউর আসলের তলে বয়ে রইছস? তুই যদি না বাইরে আস, আমি কিন্তু তোরা লাইটতে লাইটতে বাইর করবো কইতাছি। এই কে রে এরকম সারের মতো চিল্লায়? হ্যাঁ সাগর, এই আপনি কে? নিয়ে চিনা চিনা লাগতেছে। এই কি কইতেছেন? আমার কেমন কেমন সিনা সিনা লাগতেছে? মানে জীবনে আপনার লগে আমার দেওয়া হয়েছে, ইহকালে পরকালে কোনো পরিস্থিতিতে এসব কি কর? শোনেন, আপনার লগে আলগা পেঁচাল মারার সময় আমার নাই। জাতক ফুটেন, সাগরে ডাকবেন। ফুটেন মানে তুই কি ফাইজলামি পাইছিস? ফাইজলামি? সিনতাইকারীর বাচ্চা সিনতাইকারী। সেই দিন আমার ব্যাগ নেওয়ার পর থেকে আমার কপালের মধ্যে কুফা লাগছে। যা তো হইতেছে আমার সাথে, তোরে পাইছে আজকে বাগে, তোরে আজকে মাইরা ফেলব। মারবেন মানে? এই কাজ কি করতেছেন আপনারা? আমি তো খুশিতে না। আরে বন্ধু সাগর, এই চল্লাদ মহিলার হাত থেকে আমার বাঁচা বন্ধু। এই তুমি বউ চাই ভাই চাই, এই কেডা তোর বন্ধু? কে বন্ধু? কার বন্ধু? এই বন্ধু সাগর জানো, এই সেই সিনতাইকারী সেদিন আমার ব্যাগ নিয়ে দৌড় দিছিল। ওরে ওরে, তোর এত বড় সাহস! তুই এত করেছো আমার সামনে, আমার নতুন বিয়া করা বড় তুই মিথ্যাবাদী বানাস। তোরে আমি তোর, ঠিক আছে ঠিক আছে আমি তোর, কিন্তু চিন্তাকারী হইতাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাত। আমি চিন্তাকারী কোনদিন সহ্য করতাম পারি না। দোষ মিছা কথা কিছু না গো। এই দোষে কি করতেছস? তোরে আরে মিছা কথা কইছো বইলো। সাগর ঠিক হইছে না কিন্তু? দেখ মুদিরা দেখ, দেখ মুদিরা দেখ। তোমা মাগো আল্লাহ।
দেখ তুই কিন্তু কামড়া পালা করলি না সাগর, আমি কিন্তু এই মায়ের প্রতিশোধ নেব। ও আল্লাহ গো, কার নজর লাগলো আমার এই সোনার সংসারে। বিনা দোষে আমার স্বামী আরো একটা বিয়ে করে নিয়ে আইছে ঘরে। আমার কপাল পুড়ছে লো, আমার কপাল পুড়ছে। সুখে হবি না, কোনোদিনও তোরা সুখে থাকতে পারবি না আমার সংসার নষ্ট কইরা। এ বউ, এই আমার কামে যাওয়ার আগে মন্ত্র পড়া শেষ। এই কবিরাজের তেলটা লইও, সরিষার তেল ডাইন না আমারে তাড়াতাড়ি ডেলা দাও, কামে যাবো। কই এই সিলোকে, আর এত রাইতে বেলা এই মাঝ রাইতে তোমার বাড়ি কি আর কাম? হ্যাঁ কথা শুনে মনে তো জাগ আসতে বললা, আমার কাম কাজ তো মধ্য রাতে, তুমি জানো না নাকি? শোনো, এতদিন যা মন চায় তা করছো, সবকিছু মুখ বুঝে সহ্য করছি। আজকের পর থেকে তুমি আর রাইতে কাম করতে পারবে না, দিনে কাজ সন্ধান করো। হঠাৎ করে একটা কথা কইলি হইলো, দিনের বেলা এতগুলা টিয়ার কাজ আমার কেটে দিব। দেখো আমি এত কথা জানি না, আমি শুধুমাত্র জানি তুমি দিনে সৎ পথে ইনকাম করবা আর রাইতে বেলা আমার পাশে শুয়ে থাকবা। বেক করলে কি কয়, তুমি কি পাগল হয়ে গেছো গা? আমি যদি রাতের বেলা চুরি করতাম না যাই, চুরি করে যদি এত ডি করে টিয়া না নি, তুমি খাইবা কি, কাপড় চোপড় কিনবা কি, সাজুনি গুজুনি তা করতেইব। এডি লয় তোমার ভালো লাগবো না, তুমি অল্প স্বল্প যা ইনকাম করবা হেডা দিয়ে আমি চালাই নিব, আমার সব শখ আল্লাহ সব পূরণ করে নিব। বুঝছি, বহ বহ বহ, কি কি সমস্যা হয়েছে, কি জ্বর টরাইছে? হ্যাঁ জ্বর দাইছে না, শরীর ঠান্ডা হই। আমার কোনো জ্বর তো রাহে নাই, নাটক করবা না একদম, আমার শরীর পুরো ঠিকঠাক আছে। আরে শরীর যদি ঠিক থাকে তাহলে উল্টা পাল্টা কথা কইতেছো কেন? বুঝছি তোমার নাটক আমার বুঝ হইছে, তোমার লগের উল্টা পাল্টা কথা কইলে আমার কামজ হইতো না, তোমার তেল মেল লাগতো না, আমি এমনি যে মস্কা মাইর খালি খাইছি। এই কথা কি কানে জরে না? কি কইছিস শোনো নাই, চুপচাপ হেরে শোও, আমার পাশে শোও, আমি তোমার মাথা চুল টেনে দিতেছি শোও। আরে ভাই আস্তে রে ভাই, এমনি চিল্লা পাল্লা করে পুরো বস্তি মাথা তুলছো, মান শুনলে কি মনে করো? মনে করবো তোমার তো আমি ফিরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আস্তেই কইতেছি, তুমি এখানে চুপচাপ শো, এখানে চুপচাপ শো, আমি আয়া তোমার মাথা চুল টেনে দিতেছি। এই যে তালা, ঘরের দরজায় তালা মেরে গেলাম, খবরদার বাইরে যাওয়ার চেষ্টাও করবে না একবারে। আরে আরে পাগলি, এই কোন না, আরে আরে খায় গাই করছে কি কামটা, আমার এই তালা মেরে দিছে। এই মাইয়া পুরা পুরি পাগল হইছে, শেষ আমার ক্যারিয়ার শেষ, আমার চুরি করা লাড়ে উঠছে রে ভাই। আমি 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 যে কোন বুঝে দুইটা বিয়া করছিলাম, আমার পুরো জীবনটা দেশে বানাই লাইছে। এই কোন না, আরে বউ শোনাবো, আমার দরজাটা খুলো না। কই আমার শোনা বউটা কই রে? পুরা একটা রাত তোমার আমি দেখছি না, মন খারাপ আমার লাগছে, মনে হচ্ছে কি 1000 বছর ধরে তোমার দেই না, তোমার আদর ও মা গো, হে বউ এটা কি? এই হারামজাদা শয়তান ছিল, কই ছিলি সারা রাত? হ্যাঁ কার সাথে ছিলি, কোন মেয়ের সাথে ছিলি? ফষ্টি নষ্টি করছিস সারা রাত না? সারা রাত ফষ্টি নষ্টি করে তারপর সকালবেলা আসছো। কোদার কসম আমি কারোর লগে কোনো ফষ্টি নষ্টি করছি না বউ, আমি সরল বিশ্বাসে গেছিলাম বড় বউয়ের বাজার করে দিতাম, এই বেটি জোর করে ধাক্কা দেওয়ার ঘরের ভিতরে ডুয়াইয়া তালা চালাইছে, সারা রাত আমার বন্ধু করে তুই দিস, আমি কান্না কান্না করছি আমার চাইনা দাও, আমার ছোট বউটার কাছে চাইতে দাও, এই ভাষাতে কোনো কথা বলছে না, আমার বন্ধু করে তুই দিছে। সকালবেলা গুরু আমি ঘুমে তুই আমি তালা বলা ভাইঙ্গা, আমি ছোট বউয়ের কাছে দৌড়ায় পড়ছি, বিশ্বাস করো কথাটা। ওই মিথ্যা কথা বলে জায়গা পাস না, না তুই কেন গেছিলি বড় বউয়ের কাছে? রাত্রেবেলায় যাইতে হলো তোর, সকালবেলা কি করছিস? রাত্রেবেলা বাজার দিতে গেছিস, আমারে বুঝাস না? গেছিলাম বউ, আমি আমার তোমার পুরা ঘটনা করতেছি, আল্লাহ খুদার বড়িটা একটু সরাও, কথা কইতে কইতে আমি যদি এফিতে টেপি ওই বড়িটা লাগে, আমি শেষ, তোমার সবাই লগে লগে শেষ হয়ে যাবে, একটু সরাও না বউ। তোরে শেষ করার জন্যই তো বডিটা নিছি, তুই রাত্রেবেলা বড় বউয়ের কাছে গেছিলি কেন বল? আমার ভুল হয়ে গেছে গো বউ, আমি আর জীবনে কোনোদিন বড় বউর কাছে যাও তো দূরে থাক, জীবনে কোনদিন এই বেটির দিকে আমি চাইতাম এটা বউ, আল্লাহ কোথার দুয়ার লাগে, আল্লাহ কোথার দুয়ার লাগে, এটা একটু সরাও না গো বউ, এটা একটু সরাও। আমি আমি তোমার কসম করেই তোমার সুইয়া কসম করে কইতেছি, আর জীবনে কোনদিন যদি এই বেটির দিকে আমি চাইও, তোমার আমার মাথা কাটা লাগতো, আমি নিজের হাতে মাথা কাটটা তোমার হাতে দিয়া দিব বউ, বিশ্বাস করো, আল্লাহ কোথার দুয়ার লাগে, এটা একটু সরাও না। আমি তোকে বিশ্বাস করি না, শেষবারের মতো একবারের মধ্যে একটু দয়া করো, একটা সুযোগ দাও, শত্রুর একবার সুযোগ দাও, একটু সরাও না বউ। হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। তোকে আমি বিশ্বাস করি না, নেক্সট টাইম যদি রাত্রেবেলা ওই বড় বউয়ের কাছে গেছস, তোকে চাক চাক কইরা কাইটা তেলে ভাইজা তোর বড় বউরে খাওয়াই দিব। ধন্যবাদ বউ, অনেক ধন্যবাদ। এই
এখন আমারে গালাগালি করতেছস? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার মতো এরকম সুন্দর একটা সোনা বউ, একটু স্মার্ট একটা বউ রেখে আমি গালি দিতাম পারি? আমি বদ্ধ অভিশাপ দিছি বড় বউরে, এই বড় টাকাম করলো আমার লাগে, আমি বদ্ধ দিছি তুই ভূমিকম্প হইয়া বাড়ি ঘর ভাঙে মরে থাকা। সত্যি করে বলতো এই বদদোয়াটা তোর ওই বড় বউয়ের জন্য দিছিস না আমার জন্য দিছিস? বদ্ধ করছি বড় বউয়ের লাগা, কইলাম না তোমারে? তাহলে আমগো মধ্যে সারাটা মিলমিশ। হ্যাঁ আই কক্সবাজার নিয়ে চলো, ওখানে যে আমি ওই যে হলিউড স্টাইলে সুন্দর করে ছবি তুলবো, মাথায় হ্যাট করে নিয়ে যাবো না বলো? ওখানে সুন্দর করে ছবি তুলবো দুজনে। কক্সবাজার যাইবা? মানে বইয়া গেলাম বলে তোমার কিন্তু ওই যে সারা রাত ছুটি করতাম পারছি না, বড় বউয়ে যে আমার। হ্যাঁ তোকে আজকে আমি আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। এই বান্দির ঘরে বান্দি, তুই আমার স্বামীরে কোপাইতাছিস কি লিগা? হ্যাঁ আমার স্বামীরে ছাড়া দে। জান তোমার কি হইছে? তোমারে কোপাইতাছিস কি লিগা? তুমি কি কিছু করছো? এই সারি তোরে কিন্তু আমি ভালোই ভালো কই দিতেছি আমার স্বামীরে ছাড়া দে, আর নালে কিন্তু তোরে আমি কোপায় মারা ফেলমু। আমি সর্দার বংশের মাইয়া। দোস্ত তুই কি বাচ্চা আসুস না মরে গেছস? খুব খাইলে তো তুই এতক্ষণ বাচ্চা থাকার কথা না। দোস্ত একটু দরজাটা খোলানোর ব্যবস্থা কর, তাড়াতাড়ি খোল। আরে হারামজাদার বাচ্চা, আমি মরে গেলে পরে শেষে বড়টা ভিতরে আমারে বাসা। আমার জামাই মইরা গেলে তারপর দিবেন বাঁচাইতে। শুনেন এই ডাকাইতের মাই আমার স্বামীর একেবারে খুন করে ফেলে। আরে আপনি ধরতে ভাঙেন। ভাবি থামেন তো, আপনি এত উতলাইছেন কি লিগা? দুই সাইডটা কোপ না খাইলে সে কি লাইনে আসবে? শোনেন, জেবা ভাবি যখন ইচ্ছা মতো 2-3টা কোপ তারে মারবো, তখন দেখবেন এই সাগর জেবা ভাবির রাইখা আপনার কাছে চলে যাবে। এই আপনারা তো অনেক বুদ্ধিমান ভাবতাম, আপনার আক্কেল পছন্দ কি কিছু নাই। আপনি কি কইতেছেন? হ্যাঁ আপনি দেখি আমার পোলা পাইনের মা হওয়ার আগেই আমারে বিধবা হওয়ার বুদ্ধি দিতেছেন। আপনারা দ্বারা কিচ্ছু হইব না। আপনি এনে খাড়া খাড়া দেখেন স্বামীর বিপদে স্ত্রী কি করে। এই শরীফ দরজা খোল। খোল দরজা খোল। ও মা গো মা, এ বুড়ি বড় বাচ্চা আমার বাসা। উঠে খাড়া। ডাকাত বংশের মাইয়া তুই, তাই না? তোর এত বড় সাহস হয়ে গেছে আমার স্বামীর গলায় তুই বড়ি ধরস। একেবারে এটা দেখ কাইটটা কল্লাটার নিচে গড় খাইবো, আর তারপর তুই বুঝবি মজা করে কয়। এই চলো আগে আয়, একবারে কাইটটা হলাম কল্লাটা। শট সাগরের বাচ্চা সাগর, আর আসবি না এই রুমে, তখন দেখবো তোর বড় বউ তোকে কিভাবে বাঁচায়। ফাইজলামি পাইছে। হ্যাঁ এত বড় একটা উঠান প্রত্যেকটা দিন ঝাড়ু দিতে হয়, গতরা চলে না। ইস শরীর রং তামাশা দেখো। এই সেরি এই এতক্ষণ ধরে যে টানাইতেছি কথা কি কানে যায় না? তোরে আমার জামাই বিয়া করে এই বাড়িতে কেন আনছে? তোরে আমার জামাই বিয়া করে আনছে আমারে কামে সাহায্য করার লিগা, আর তুই হারা দিন বইয়া বইয়া এটা কি করতেছস? বাসার কাম কে করব? কেন তুই করবি? ইস শখ কত, আমি বাড়ির কাম করবো আর তুমি আলালের ঘরে দুলাল এই জায়গায় বসে লিপস্টিক ঘষবা? হ্যাঁ আমার লিপস্টিক মাখার জন্যই নিয়ে আসছে, তোকে কাজ করার জন্য নিয়ে আসছে, তুই কাজ কর। ও মাই গো, এই দেখো কত বড় একটা মাছ আছে, দাও শুনো। আর লিস্ট বড় বড় করে টুকরা করে কাটতে ভাজি করবা, কাঁচা মরিচটা ডইলা গরম ভাত দেখামু। এত বড় মাছ নিয়ে আসছে আমার জন্য? কিভাবে বুঝলো তোমার আমার মাছটা খাইতে অনেক ইচ্ছা করতেছিল? থ্যাংক ইউ। শখ কত শরীর। এই তোর বাপ না ডাকাই? তোর বাপ কি তোরে কোনোদিনও মাছ খাওয়ায় নাই? মাছ দেখলে লোল পড়া শুরু হয়ে গেল। আমার জামাই জানি তার বউ এই মাছের মাথাটা খাইতে অনেক পছন্দ করে, আর অনেকদিন ধরে আমার মাছ খাইতে ইচ্ছা করছিল, আর এই লেগা আমার সোনা জামাই আমার জন্য মাছ নিয়ে আসে। না 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 ওইটা আসছে স্বামীর মালিক সাগর আমার, ও আমার স্বামী। মাছটাও নতুন, আমিও নতুন। তুই যা ডাস্টবিন থেকে একটা পুরানো মাছ নিয়ে এসে ভাইজা খা যা। ইস আইছে তার স্বামী, আমি তার বিবাহ করা প্রথম স্ত্রী, সে আমারে ভালোবাসে। কি জান তুমি আমার ভালোবাসো না? না সেটা তাহলে তুই তোর জামাইরে জড়ায় ধরে রাখ, আমি মাছটা ভেজে খেয়ে আসি। ওর সাহস কত বড়! এই তুই আমার মাছ হাত দিয়ে ধরছিস, তোর কিন্তু গলা একবারে কাটতে ফালা দিব মাছ। এই সাগর, এই তোমার বউ যে আমার গলাটা কাটতে যাচ্ছে, তুমি ওকে কিছু বলবা না? আমি বলতাছি তো বউ, তোমরা ঝগড়াটা কইরো না। তোমরা
আমরা তো দুজন বোনের মতো মিলামিশা থাকতে হবে না। এই কিসের বোন? ওই আমার সতীন। সতীন আবার বোন হয় কেমনে? সতীন সতীনই হয়। আর ঝগড়া মানে তুমি যেহেতু জানো যে এই একটা মাছের লেগে আমগো মধ্যে ঝগড়া রাখবো, মাছ যখন আনতে ইচ্ছা করছে দুইটা মাছ আনতো, দুই বউর লেগে একটা মাছ আনছো কেন? আমার তো মন একটা, আল্লাহ তোমার একটা মন দিছে, আমি তো একটা মন থেকে দুজনে ভালোবাসলাম লেগে একটা মাছ আনছিলাম যে ভাগ কইরা ভালোবাসা ভাগ কইরা দুজনে মিলামিশা কামু। তুমি যেহেতু এটা হইতেছে না। এই ডাকাইতের মাইয়া আমার মাছ মানে ফেরত দে। তোর মাছ মানে মাছে কি তোর নাম লেখা আছে? নেক্সট টাইম থেকে যদি মাছ করস না, এই মাছ দিয়ে বাইরে তোকে এই বাসা থেকে বের করে দেবো, চিনিস আমারে? হ্যাঁ আমি কোনা এই বাড়ির প্রথম স্ত্রী, আর তুই কিনা আমারে মাছ দিয়ে বাইরে বাড়ি থেকে বাইর করে দিবি? তোরা তোমার হত্যি যথেষ্ট। শুরুটা করছে কি? আমি সারা রাত জাগে এত কষ্ট করে পরিশ্রম করে সারা রাত চুরি করে শখ করে এই মাছটা কিনে আনছি, শখ করে বাজারে সবচেয়ে বড় মাছ। আমার আশা ছিল দুই বউ মাছটা সুন্দর করে কাইটটা যত্ন করে রান্না আদর করে আমারে বাতাস করে খাওয়াবো। আর আমার বাসার মধ্যে রাশি এই করে যুদ্ধ লাগাই দিছে। এই পারমাণবিক বোমা তোরা কেউ হজম করতে পারবি না। এই খালা নেই দিয়ে আনছেন, ঠিক আছে কিন্তু ভুলেও দিবেন না। তুমি মাছটা দিয়ে দিবা? তোরা মাছ খাওয়ানোর যোগ্যই না। খাইবার মাছ ভাজি করে খাবি না, খাওয়া বেশি করে। এই নেই এই পিছা ধর, এইটা দিয়ে আবার ঝাড়ুটাও দিবি। এই কি হইছে? আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। তুমি আমাকে অ্যাপার্টমেন্ট কিনে দিবা, বুঝছো? আর অনেকগুলো শপিং করে দিবা আর গয়না কিনে দিবা। কি বলছো বুঝছো? পুরো আমি কি কইলি কি অ্যাপার্টমেন্ট কিনবো আমরা ডাস আমার কে হইছে আছে? আরে কি কি হইছে? খুব না অ্যাপার্টমেন্ট কিনে দিতে পারবো না, থাকতে পারবো না আমি এই বস্তিতে। আরে চুরি করে আমি কড়া টাকা পাই, যে টাকা পাই না তো তোমার হাতেই যাবে, কোনো হলো দেরিতা। মানে কি এতদিন চুরি করছো আর তুমি আমাকে এই কয়টা জিনিস দিতে পারবে না? তুমি আসলে শিখোই নাই চুরি কিভাবে করতে হয়। নেক্সট যেদিন যাবা চুরি করতে সেদিন তোমার সাথে আমাকে নিয়ে যাবা, আমি তোমাকে শিখাই দেবো কিভাবে চুরি করতে হয়। আইসি ব্যাক কর, তুমি বেডি মনে আমার লগে চুরি করতে যাবা না? এটা মাথাতে ফেলো, আছে ফেলো তুমি তো কথা বলতে। আমি যেটা বলছি সেটা যদি না করো তোমাকে গুলি করে পুরাই দেব। ঠিক আছে। আমার মা টাকা বেসস বলেছে আল্লাহ রাস্তা চুপ কর, পুরো বুঝতি মাথা তুলা লেগেছে। এই টাকা কিন্তু আমি চুরি করছি, এই টাকা দিয়ে তুই আমাকে গয়না দিবি। আরে টাকা দিয়া যা খুশি কিনেছি, মালিক উঠতে গেলে পরে তো দিব তো। আমি কিছু না আল্লাহ রাস্তা চুপ করে উঠতে গেলে এই টাকা আসো, কে কোথায় আছে? আমাদেরকে ধরে নিয়ে আসছে, আসো 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 আসো। এই আমাদেরকে ধরে নিয়ে আসছে, বাজার গাড়ি আছে ভাই। এই ভাই আমার বউরে বাজার করতে বললে এবারে লইছে, আমার বউরেটা অজ্ঞান কইরা নেশা পানি খাওয়ায় অজ্ঞান কইরা আমার বউরে লইছে বিদেশ বাজার করে দিতে বললা। আমরা কিছু করেন না, আমার শরীরে কি রক্ত নাই? ভাবি জেবা কিন্তু আমার বন্ধু সাগর রে একের হাতের কবজার মধ্যে লয়ে গেছে কিন্তু। আর আপনি এই পান খাই না, আর আপনি কি করতেছেন? এই ঘরের মধ্যে বৈশা থাকে খালি 3 বেলা পান চিবা। এমনি পান চিবাইলে আমার বন্ধু সাগর কি আপনার দিকে ফিরে তাকাইবে ভাবছেন? আরে ভাই পান ছাড়া কি আমি বাঁচমু? আর পান কি আমি শখে খাই? আমি জীবনও কোনোদিনও পান ছুঁয়েও দেখি নাই। এই পান খাওয়া আমার শিখাইছে কে? আপনার বন্ধু শিখাইছে। আপনার বন্ধুর পান খাওয়া অনেক পছন্দ ছিল, যখন বাইরে তাই তো বাজারতে একটা কইরা পান লই হইতো আমার লেগা। আর এখন পান তো দূরে থাক, ওই শরীরে ছাড়া কোনো কিছুই বুঝে না। তাইলে আপনি পান লই থাকেন, স্বামী লই আর থাউন লাগবো না। আর ওইদিকে যাবা সাগরের লইয়া ফ্লাডে উঠো। না ভাই না, এটা হইতে পারে না। আমার স্বামীরে আমি ওই ব্রয়লার মুরগির হাতে জীবনও তুইলা দিব না। আরেকটা জিনিস দেখছেন, এই সাগরে বসে আনার জন্য ওই সলনাময়ী মাইয়া কি করছে? কি করছে? পার্লারে গিয়া পার্লারিং করছে, চুল হিট দিয়া সোজা করছে, তারপর কালারিং করছে। ওই বিদেশি মাইয়ার মতো ছোট ছোট জামা পইরা সাগরের লেগে গিয়া ডলাডলি করছে। তারপর কি করছে আমার বন্ধু সাগর? আস্তে করে পানির মতো মন্ডা গিলা গেছে। ওরে আমার আল্লাহ গো, সাগর তুই এটা কি করলি? ওই
থামেন ভাবি থামেন, এখানে কথায় কথায় খালি আপনি সিকুর দিয়ে কি হুত্যা বললে আপনি স্বামী বাঁচাইতে পারবেন? আমি কি কই একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ছোট বউ যদি হয় 4G, আপনার হয়তো 5G। শোনেন, মন দিয়ে একটা বুদ্ধি দেয়, বুদ্ধিটা নেন। শপিংয়ে যাইবেন, এই ছোট ছোট জামা কিনবেন, তারপরে ছোট ছোট জামা পইরা আপনি সাগরের লগে রং রং কইরা ঘষাঘষি করবেন। তারপর দেখবেন আরেকটা কথা, এই যে কথায় কথায় খালি সিক্কুর দিয়ে ওঠেন না, এই সিক্কুর দিয়ে উঠেন না, সাগরের লগে মিষ্টি মিষ্টি করে রোমান্টিক রোমান্টিক কথা বলবেন। তারপর দেখবেন আমার বন্ধু সাগর আপনার কবজায় পড়ছে। যেই কথা সেই কাজ। আমি আপনারে কথা দিলাম, আমি কনা আইসকা থিকা জীবনও আর এই পানের বাক্সে হাত দিব না। আরেকটা কথা, আমিও মার্কেটে যাব, যাইয়া এর দূর ছোট ছোট জামা কাপড় কিনবো, নয়া নয়া জামা কাপড় পইরা স্বামীর লগে যাইয়া আহ্লাদ করবো, মিষ্টি মিষ্টি কথা কব। আমার স্বামী আমার বসে না ইয়া কই যাইবো? এই তো, এই না হলে আপনি আমার ভাবি। শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনার এই হাতের উপর আমার এই হাত আছে, আপনি কোনো ভয় পাবেন না। ভাইজান একটা কথা কই, বলেন। আপনারা না কইছি আপনি কথায় কথায় আমার হাত ধরবেন না। আমার জামাই যদি আপনার লগে আমার এই অবস্থায় দেখে, এমনিই তো একটা কোন মাইয়া রাইনা ঘরে উড়াইছে, এরপর তো উসিলা খুঁজতেছে আমার সারনের, এই উসিলা আমার বাপের বাড়ি যায় রাখ খাইবো, তখন আপনি কি করবেন? আমার বিয়ে করবেন? যদি শান্ত করবো। ইস ঢং কত! আমার তো মজা লাগে ভাবি। ভাইজান জান তো হইছে, বুদ্ধি দিছেন, আপনার অনেক ধন্যবাদ। জান যাই, সমস্যা বলে ফোন দিয়ে আমার আমার জীবনের শেষ পান্ডা খায়াল আর খাম না পান। ব্রয়লার মুরগি শয়তান সেমরির লগে শুইয়া না থাকে আইয়া দেখো তোমার লেগা বোম্বে থেকে নায়িকা আইছে। আরে কি হইছিল সকালবেলা কইরা আই বাস। ওরে বাপ রে বাপ, খাইছে না আমারে? হ্যাঁ কেডা এটা? তোমারে যে ইমন সুন্দর লাগতাছে, কি যে পাইন লাগতাছে, ওকরে নুরা পাতা ইলা লাগতাছে। তোমার চোখে সুন্দর অনের লেগা আমি বোম্বে ড্রেস পরছি। যেই সুন্দর তোমার আজকা লাগতাছে, বিয়ার পরে আজকা বন্ধ জীবনে কিন্তু তোমার এরকম দেওয়া হয়ে গেছে না। আমি তোমার চোখে সুন্দর অল লেগা বোম্বে নাইকা গো মতো ড্রেস পিনছি। এরকম লাগতাছে বলাও। আরে জানো না কি লেগা লাগতেছে? তোমার চোখে সুন্দর লাগানোর লেগা আমি গোল্ড ফেশিয়াল করছি, পার্লারে সেরি কইছে, আর যদি সাইড বার করি আমি অর্ধেক বেশি বর্ষ হয়ে যাব। কই থেকে নিয়ে আসছো সেগুলো জামা? ভ্যান মার্কেট থেকে? ভ্যান মার্কেট থেকে পয়ডা আইছে যদি তোরে সুন্দরী মনে হয়, তাহলে তো উগান্ডার প্রত্যেকটা মেয়ে সুন্দরী। ফাইজলামি পাইছো? হ্যাঁ আই সেরি, তুই স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাইতেছস কি লিগা? তোরে কি এখানে কথা কোনে লাগা রাখছি? আমি তো জানি আমার রূপের সৌন্দর্যে তুই জলস। তুই যদি সুন্দর হোস তাহলে নোরা ফাতে তো ইঁদুর মারা বিষ খেয়ে মরে যাবে। আই সেরি, সব সময় তুই আমগো স্বামী স্ত্রীর মধ্যে তোর বড় লম্বা নাকটা লয়ে নাক গলাইতে হস কি লিগা? তুই দেখতেছস না আমার স্বামী আমার প্রশংসা করছে, তোর তো জলে। সাগর তুমি না কইছো আমারে নোরা পাতেহির মতো লাগতেছে, বলো বলো। হ্যাঁ তোমার তো কেমন লাগতেছে রে? পেতনির মতো। পেতনির মতো লাগতেছে। কি কইলা তুমি? আমার পেতনির মতো লাগতেছে? তুমি না হবে এখানে খাড়া কইলাছ আমারে সুন্দর লাগতেছে? আমার হাজবেন্ড তোকে কি বলছে শোনস নাই? তোকে পেতনির মতো দেখতে লাগতেছে। তুই যে তুই এসব উল্টাপাল্টা জামা পরে ভাবিস যে আমাকে নায়িকাদের মতো লাগতেছে, ইউ আর রং। বেবি আসো। আই ডাইনি, দরজা খোল কালতেছি। আমি কিন্তু দরজা লাথি মেরে ভেঙে ফেলবো। তোর যা ইচ্ছা তুই তাই কর। ঠিক আছে, দেখিস তুই আমি কি করি। আমি কালকে এই বাড়িতে সালিশ বহাবো, তোর এই বাড়ির ভাত আমি খাইতে দিব না। আমার স্বামীটারে লইয়া এরকম করে আমার সংসারটা ভেঙে দিল। বলা তোমার স্বামীর বিরুদ্ধে বুঝি কি বলো? কইতেছি, প্রথমত আমার স্বামী আমি থাকা অবস্থায়, মানে প্রথম স্ত্রী থাকা অবস্থায় সে একটা দজ্জাল অসভ্য মায়ের বিয়ে করে এই বাড়িতে লই আইছে। গিরিসাগর, তোর প্রথম বউর অনুমতি না নিয়া আরেকটা বিয়ে করলি কে লিগা? কেন বিয়ে করবে না? ও আমার সাথে প্রেম করতে তো বিয়ে করবে না তো কি করবে? আর আপনাদের অনুমতি লাগবে কেন? কেন শুনি। দেখছেন নি এই মায়ের কর্মকাণ্ড? দেখছেন এই মাইয়া আস্তে আমার একটা বেয়াদব। মুরব্বি গো মুখে মুখে কেমনে কথা কইতেছে? হাই, আমি নিয়ে আসছি ওনাদের? তুই তো নিয়ে আসছিস বিচার করতে। তো এখন আমি ওনাদের মুখে মুখে তর্ক করব না তো কার মুখে মুখে তর্ক করব শুনি? তুমি আসলে একটা বেয়াদব।
বেয়াদব বলেন আর যাই বলেন, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিব না। এই সেরি কি করলি তুই? তোর মতো বেয়াদব সেরির লগে আমি আর মুখ নাড়াইতে চাই না। এই তুমি কও, তুমি কি আর একলা স্বামী আমার না? আর তুমি সবাইকে বলে দাও তো, তুমি শুধুমাত্র আমার স্বামী, আর কারো না। বলবো দেখছেন সাগরের বউ দুইটা কেমন বেয়াদব, আমগো সামনে ঝগড়া করতেছে। তাই তো দেখতেছি। ওই মেয়েরা, বিচার শেষ না হওয়া পর্যন্ত তোমরা সাগরের ধারে কাছে যাইবে না, কই দিলাম। এই সাগর, তুই এখন ক, তোর ঘরে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা বিয়ে কি লেগে করলি? এটা একটা কথা বলেন আপনার চাচা, আমার লাইন একটা পোলাপান মানুষ বিয়ে আরেকটা ক্লিয়ার করে নাকি আপনারা বুঝেন না নাকি? আরে এটা তো বুঝছি, না বুঝলে কি দাঁড়িয়ে গেলে এমনি বাকছে কোন কারণে বিয়ে করতে দিলে ক? আমার কোনো দরকার নাই চাচা, বিশ্বাস করেন। এই আমি সাগরের কোনো দরকার নেই বিয়ে শাদী করার কিচ্ছু। তুই যে আল্লাহ একটা পাপি মন দিছে, বুঝছেন? আমার একটা পাপি মন দিছে, মনটা বিশাল বড়, অনেক মায়া মহব্বত ভালোবাসা, এত ভালোবাসা একজনের বুকের মধ্যে জায়গা দিয়ে তোমার পোষায় না। বুকটা করে খালি খা খা করে, টন টন করে বেদনা করে, এই খা খা ছুড়ে এই বেদনাটা সামলাইতাম গিয়া আমি মনে করেন যেবারে ভালোবাসা বিয়াটা করে। আরে আপনারা বলেন চাচা, এই প্রেম ভালোবাসা কি দুনিয়াতে পাপ? এটা কি অন্যায়? যদি প্রেম ভালোবাসার জন্য শাস্তি হয় তাহলে শাস্তি দেন, আমারে ফাঁসি দেন, ফাঁসিতে ঝুলাই দেন আমারে। কত বড় বেয়াদ হইছে, হয় নাকি প্রেমিক পুরুষ হইছে, একজন নাকি পোষানের লিগে আরেকটা বিয়া করছে। এমন থাপ্পড় মার মুড়ি সাগুরা একের 32টা দাঁত একবারে খুলে পড়ে দেব। ওই তোর বুকে বেদনা হইছে, তুই ডাক্তারের কাছে যাবি, ঔষধ খাবি, তুই আরেকটা বিয়া করতে গেলি কি এর লাগা? হ্যাঁ আই মুরব্বিরা, আপনারা ওর বিচার পর করেন, তার আগে আমার কথা শুনেন। ও আমার হাজবেন্ডকে আমার কাছে আসতে দেয় না, সব সময় গেট আটকায় রাখে, কোনো কাজে যেতে দেয় না। তার কি হবে বলেন? মিছা কথা কাকা, একদম মিছা কথা। ওই কণা ভাবির কাছে সাগরে যাইতে দেয় না, এমনকি এই দুজনের কথাবার্তা কইতে দেয় না। আই কি করছিস? হ্যাঁ, ঘুষ করে বাচ্চা, ঘুষ কর, ঘুষতে পাল্টা কথা ঘুষ খাইতে, ঘুষ খাইছিস? হ্যাঁ দেখছেন কাকা, দেখছেন আপনাদের সামনে আমার কেমনে চড্ডা মারলো। এইবার বুঝেন সাগর যখন রুমের মধ্যে একলা থাকে তখন ওর কি যন্ত্রণা দেয়। একটা কাম করেন কাকা, এই দুইজনের যেহেতু বনি বনা হইতেছে না, তাইলে এই সাগরে তৃতীয় বিয়াটা করে দেন। তখন দেখবেন 3 বউ যখন একলগে থাকবো, এই 3 বউ কে কার লগে মারামারি করবো, ওই চিন্তা করতে করতে দেখবেন আসল মারামারিটা রইতেছে না। চাচা এটা কিন্তু মানে সেই রকম একটা বালা বুদ্ধি গেছে। আমি তো মনে করছিলাম তুই আমার শত্রু, আমি তো তুই আমার আসল খাড়ি বন্ধু, আমার মুখে ওর মুখে বন্ধু, ওর মুখে। চাচা তাহলে এইটাই ফাইনাল। হ্যাঁ, আরেকটা বিয়া আমি কিন্তু কথাবার্তা আগায় রাখছি, বুঝছেন? ফেসবুকে 2-3 জনের লগে অলরেডি কথাবার্তা একটু মেসেজ করে আগায় রাখছি। আপনার অনুমতিটা দিলে 3 নম্বর বিয়াটা দিলে হ কাকা, সাগরে তৃতীয় বিয়ার অনুমতিটা দিয়ে দেন। আরে না না না, আমার স্বামীর আমি তৃতীয় বিয়ে করতে দিব না। কি কও তুমি? আমার স্বামীর সাথে আমি আর ঝগড়া করব না, আমরা দুই বোন মিলেমিশে সংসার করব। হ্যাঁ, আর আমরা আর ঝগড়া করব না। আর শোনো, আমি সব সময় তোমার পাটি, আর আমি তোমার চুলে হাত বুলাই, আমি তোমার রান্না করে মজার মজার খাবার খাওয়াই। ঠিক। আর কারেন্ট চলে গেলে আমি তোমাকে ভাত। মূল কথা হইতেছে আমরা দুই বোন তোমার একলাগে আদর করব। কারবারটা দেখছেন নি? কি সোহাগ, কি ভালোবাসা। একই সোহাগ দিয়া আমার মনে হইতেছে যে আমি আরেকটা বিয়া করি, 2 বউয়ের আদর সোহাগ এক লয়ে খাই। এই তগার বিচার কি করবো? তোমরা 2 বউ মিলা সাগরে আদর সোহাগ করতে থাকো, আমরা গেলাম। চাচা তৃতীয় বিয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল, তাহলে ভালো লাগতেছে। আমার কিন্তু খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। তোমরা যে 2 বউ মিলামিশে গেছো গা, ওই যে কথাবার্তা গুলো কইছো, তুমি সারাদিন ফাউটি পা দিবা, তুমি সারাদিন মাথা টিপা দিবা, তুমি রাইন্দা দিবা, তুমি বাতাস করে দিবা। আমার যে কি ভালো লাগতেছে, আমার জীবনের শ্রেষ্ঠ ডিসিশন আসলে 2 বিয়া করা। বিয়া করতে কি তুই কিভাবে ভাবলি আমরা দুজন মিলে গেছি? হ্যাঁ, তুই বলছস যে আমরা দুজন মিলেমিশে থাকলে তুই আরেকটা বিয়ে করবি না, তুই তৃতীয় বিয়ে এখন কেন করতে চাইলি বল? হ্যাঁ না, এই আরে লুইস্তার ঘরে লুইস্তা, এত বড় সাহস তুই কই পাইলি? আপু দুইজনের এখন পর্যন্ত বনি বনাট হয় না, তুই আরেকটা বিয়ে করার কথা কেমনে ভাবলি? আরে 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 ব্যাক করতে ভুল বুঝছো তো আমারে। আমি কি নিজের লাগে বিয়ে করতে চাইছি? আমি নিজের লাগে বিয়ে করতে চাইছি? আমি জীবনে কোনদিন নিজের লাগে কোনো কিছু করছি বউ, জীবনে কোনদিন করছি না। কিন্তু বিয়ার কথাটা কইছি যে তোমাদের দুজনের মধ্যে মিলমিশ হইতেছে না, একটা ব্যালেন্স হইতেছে না। ব্যালেন্সটা আমার লাগে যে মনে করো 3টা গুড়ি মিলতেছে না, আরেকটা গুড়ি ফালাইলে আর 3 নম্বর বেটা করলে 4টা কোণে হবো, মিলমিশ হবো, ব্যালেন্স রেখে কইছিলাম। কিন্তু দরকার নাই, এটা আর দরকার নাই। তো
মিছে মিলে গেছে কেন আর দোকানে? এই তুই জীবনে শুনছস সতীন্দ্র কখনো মিলছে? হ্যাঁ জীবনে দেখছস? আমরা তো মিলছি তোকে শাস্তি করার জন্য। তৃতীয় বিয়ে না? এই হারক মার। এই মা এই আবার চুল এই সতীনের ঘরে সতীন, তুই আমার জামাইয়ের টাচ করছ কেন? তোর সাথে আমি জাস্ট মিল দিছি ওর তৃতীয় বিয়েটা আটকানোর জন্য। তার মানে এই না যে আমার জামাইরে দিয়ে দিছি তোরে, বুঝছস? ওরে আল্লাহ রে, আমার জামাইরে তুই আবার আমারে কি দিবি? হ্যাঁ মন ভালো ভালো কইতেছি, তুই যদি আমার জামাই দিকে একটু তাকাস তোরে যেদিন চোখ আছে না তোকে একবার খুঁজতে উড়ে মারবেল খাবি। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননি বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি SB ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। চোরের বাচ্চা চোর! সাগর কই আছস? বাইরে আয়! হারামজাদা তোর কত বড় সাহস! ছেসরা চোর হয়ে তুই একটা ডনের মায়ের ভাগাই লইছস! বাইরা! আমার মায়ের লয়ে বাইরা, নারে তোর আজকে আমি গুলি করে মারম! স্যার আপনারা কেডা? আপনারা চিনতাম পারতেছেন না, আমার বাড়ির সামনে গুলাগুলি করতেছেন কে রে? তুই চিনস তো আমি কে? না চিনলাম না। আমি ঢাকা শহরের গডফাদার, মাফিয়া ডন। আমি যেবার জন্মদাতা পিতা। আমনে যেবার বাবা? যে ভাই তো কইছিল এর বাবা বলে ডাহাতি করে। আই খাই গড়নাটা কি গড়লা? আমার শ্বশুর আব্বা মাফিয়া ডন, ঢাকা শহরের এত বড় মাফিয়া ডন। আমার তো খারাপ প্রমোশন হয়ে গেছে। আমি তো অনেক ডনের একমাত্র জামাই। আমি স্যার না মানে আব্বা আপনি কোন আমাদের কোন দায়িত্ব আমার নিতে হবে? আমি অপহরণ করবো না, সাদাবাজি করবো, কোনটা করবো? কোন এই পিস্তলের 6টা বুলেট দিয়া তোর বুকটা আমি ঝাঁঝরা করে দিব। কে রে? আমনে আমার বুকের মধ্যে গুলি করতেন কে রে? আমি আপনার মাইয়ার একমাত্র জামাই না? আমরা যদি গুলি করে আপনি পকাত করে দেন তাহলে আপনার মাইয়া তো বিধবা হয়ে যাবো। চিন্তা করেন, আপনি যে নাতনি অনবত্র পৃথিবীতে আইছে না, এরা তো পৃথিবীতে আউনে লাগে অনাথ হয়ে যাবো। আব্বা এই চুপ থাক! শয়তানের বাচ্চা শয়তান, আমার মুখে মুখে কথা কস। এই মুহূর্তে তুই আমার মায়ের বাড়ি কর, নাইলে কিন্তু আমি এই পুরো বস্তি বোমটা উড়াই দেব। বাবা তুমি এখানে? আসো ভিতরে আসো, বসো। আমি ভিতরে যাওয়ার জন্য আসি নাই, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসছি। চল। আরে রে কি করে? বাবা আমি তোমার সাথে যেতে পারবো না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ও আমার স্বামী। এখানে কি লেখা? নো। একজন মাফিয়া ডনের মেয়ের বিয়ে একটা ছেসরা চোরের সাথে হইতে পারে না। তোর বিয়ে হবে আমার ইটালিয়ান বন্ধু ডেভিডের ছেলে মিখাইলের সাথে। চল। একদম ঠিক কথা কইছেন। আপনার মাইয়ারে আপনি লইয়া যান ডন কাকু। আপনার মাইয়া আমার জামাইরে ফুসলায় ফাসলাই বিয়া কইরা আমার সংসারটা তছতছ কইরা দিছে। এই মাইয়া গেলে আমিও বাঁচি, আর আপনি আপনার মাইয়ারে ওই মিসাইল না কি হেতের লগে বিয়া দেন না। আমি সাগরকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি চলে যাও। ও রাব্বা, আমিও যেবারে অনেক ভালোবাসা বিয়েটা করছি। আমনে যত বড়ই বিলেন না কেরে, যতই গুলি করেন না কেরে, আপনার গুলি আমার বুয়ের ভিতরে ঢুকবো, কিন্তু বুয়ের ভিতরতে আপনার মায়ের বাইর করতে না, আমার বুয়েতে আপনি আপনার মায়ের কেরা নিতে পারতেন না। এই তোরা চাচা দেও কি আর উঠাই না? চল, ওরে উঠে শিক্ষা দিতে হবে। চল। ওই স্যার, পাতি মাস্টারে দল আমার জামাইরে কিন্তু ছাইরা দে। আমার জামাইরে নিয়ে আর একটা পা বাড়ালে তোকে মাফিয়া ডনের গলা কিন্তু একটা মারে কাটতে ফেলা দিব। স্যার তোমার সাহস দেখে আমি অবাক হইতেছি। আরে ছেড়ে দে। শাবাশ শাবাশ, এইটা হইতাছে এক নাম্বার মাল, এইটা হইতাছে এক নাম্বার বউ। আমি তোমার কি ক্লিকেটের বিয়ে করছিলাম। থ্যাংক ইউ বউ, থ্যাংক ইউ। বাবা আমি ওকে ছেড়ে কোথাও যাব না, তুমি চলে যাও। আমার মেয়ে যদি আমার রাজপ্রাসাদ ছেড়ে তার স্বামীকে নিয়ে বস্তিতে থাকতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত আছে মানে? তোমার আবার কি শর্ত? আমি আমার মেয়ের নিয়ে এই বস্তিতে থাকবো। চল। আমি আর দুধে মিলা গেল, আর আমি অটি হয়ে গড়াগড়ি খাইলাম।
কপাল আরো পড়ছে। কি সে ভাবি, কি সর্বনাশ হয়ে গেছে? আমার একটু কম তো। ওই সেরির বাপ আছে না, ওই যে জেবা নাকি, আমরা তো জানতাম ওর বাপে ডাকাই। ওর বাপে তো ডাকাইত না, ওর বাপে নাকি অনেক বড় সন্ত্রাসী, বাংলাদেশের সবথেকে বড় সন্ত্রাসী, মাফিয়া ডন। ভাই চিন্তা করতে পারছেন, একবার যদি আমাকে সবাই ধরে কুচি কুচি করে কাইটা তো গঙ্গার জলে ভাসাই দিব। দূর ভাবি, এইটা আপনি কি করেন? এই যে ভাই বিশ্বাস করলেন না, আমি সত্যি কথা কইতেছি, আপনার বন্ধুর মাথায় বন্দুক টোকাইয়া লইয়া যাইতে চাইছিল। ওরে ভাবি, আপনি যেটা দেখছেন সেটা মিথ্যা, একদম ফেক। কিসের ডন, কিসের সন্ত্রাস? এইটা হইলো জবা ভাবির একটা নতুন চাল। ফাঁকা মাঠে গুলি কইরা আপনাকে ভয় দেখাইতেছে, ভয়। কি কোন সত্যি কইতেছেন? ওরে ভাবি, আপনার কি মনে হয় মিথ্যা কথা কইতেছি? আমি এক বিন্দু মিথ্যা কথা কইতেছি না, বুঝছেন? ওই জবার বাপ যদি বড় সন্ত্রাসী ও ডন হয়, তাহলে আমি কে? আপনি আবার কেডা? আমি হইলাম এই ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় ডন, সবচেয়ে বড় সন্ত্রাসী। আমার মতো বড় সন্ত্রাসী এই বাংলাদেশের মধ্যে আর একটাও নাই। শোনেন, আমার নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খায়। আরে ভাবি, আমি আপনাগুলোকে একটু ভালো করে ব্যবহার করে দেখি, আপনারা আমাকে মূল্যায়নই করলেন না। আমার আসল নাম কি? কুত্তা ইমরান। আমার কথা যে না শুনে ওকে আমি কুত্তার মতো পিটাই। देरा मुल्क की पुलिस कुत्ता इमरान को चाहता है, लेकिन कुत्ता को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। কি কোন ভাই, সত্যি কইতেছেন? মানে আপনি পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সন্ত্রাস? আরে ভাবি, আমি কি আপনার লগে মিছা কথা কইতেছি? ওই জেবার বাপ বড় সন্ত্রাসী না ডন, ওর সামনে যদি আমি যাই না, ও খাড়ায়া কাঁপতে কাঁপতে মুত্তা বাসায় লাইব। আরে ভাই, মুতামুতির দরকার নাই, শুধুমাত্র সাইড ঘা মারবেন যাতে আমার স্বামীর জীবন থেকে ওই সেরি একেবারে চিরতরে বিদায় হয়। খালি কি জেবা ভাবি যাইব? ওর বাপ যে ডন সন্ত্রাসী হয়ে যাইব। আপনি ভাবি খালি অনেক বন, খবরদার রাখেন, দেখেন আমি কি করি। থাকেন, আমি আইতাছি। আরে আমি তো ওই সেরির বাপরে নিয়ে ভয় পাইতেছিলাম, এখন দেখি ঘরের পাশে সন্ত্রাসী লয়ে থাকি। দূর। কোথায় কোথায় ডাকাতের মেয়ে, তোর মাফিয়া ডন বাপ কোথায়? আজকে ওর আমি সন্ত্রাসী গডফাদারি করার মজা দেখাবো। ওই তুই তাহলে গডফাদার? তুই আমার চিনস আমি কে? চিনি না। কে তুই? কে মানে? তোর কত বড় সাহস, তুই মুখের উপর কইতেছিস তুই আমার চিনস না? আমি নামে সারা বাংলাদেশের নাম্বার 1 গডফাদার সন্ত্রাসী। আমার নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খায়। আমি হইলাম কুত্তা ইমরান। তুই তাহলে সেই কুত্তা? আমার কাছে কি চাস? দেখছস, আমার নাম শুনে আমার চিনা বলাইছে। আমার নাম শুনে ওতে কাপাকাপি শুরু হয়ে গেছে। তো ওরা এখন আমি দেখাবো কিভাবে আমার সামনে খাড়ায় খাড়া মুততে হয়, বুঝছস? দেখ, তাকায় দেখ। আরে তুই আমার সামনে সিগারেট খাইতেছস? সিগারেট ফালা ফালা। তার বাচ্চা কুত্তা, আমি জানি না তুই কোন মহল্লার পাতি মাস্তান, তোর এত বড় সাহস তুই আমার লগে রংবাজি করস? তোর মুখের ভিতরে 6টা গুলি ভরে দিমু, পিছন দিয়ে বাইরে হয়ে যাইব। আব্বা গো, আমার ভুল হয়ে গেছে গো আব্বা। আমি আসলে বুঝতে পারি না, আপনি চিনতে পারি না গো আব্বা। আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা। এই যে আব্বা কান ধরছি, আমি আসলে সন্ত্রাসী গডফাদার কিছু না আব্বা, মিথ্যা কথা কইছি। আমি আসলে ফেসলা চোর আব্বা, চুরি চাবাই করে খাই আব্বা, বিশ্বাস করেন। এই দেন আব্বা, আমি আর এরকম বুঝি মনে করবেন। এই দেন। এই ওঠ ওঠ, এই আর উঠা। মাছ হারবেন আব্বা, আব্বা মাছ হারবেন, আপনি মাফ করেন আব্বা, মাছ হারবেন না। এই আর উঠা। আর কোনদিন যদি আমার চোখের সামনে আইছস, এটার 6টা গুলি তোর কোন জায়গাটা ভরে দিমু তুই টেরও পাবি না। আব্বা আমি ভালো হয়ে গেছি গা, চুরি শেষ সামারে আমি কিছুই করতাম না। দেন আব্বা, আব্বা আবার মাফ করে দেন আব্বা। যা ভাগ, আর তোর দে এই ছুরি লয়ে যা, জেন্দা মন চায় যা। আব্বা এটা আপনারা তুই তো ভালোই যা। তোমার কি এমন জরুরি অভিযোগ?
সাগর তো ঘরের ভিতরে শাড়ি মশাইলা। কি আর কইমু, আমার কপালের দোষ, আমার কপাল হইতেছে পোড়া। আপনারা একবার বিচার করে গেছেন না, তারপরে কয়েকদিন আমার স্বামীর আমার কাছে আসতে দিয়েছিল, আর তারপর থেকে সেই যেইটা সেই এখন আমার স্বামীর আমার ধারে কাছে কোনো জায়গায় ঘেঁষতে দেয় না। তার মধ্যে আবার কি করছে, তার এক আপদ মাফিয়ানা কি বাপ রাইনা বাড়িতে উঠাইছে, কিছু হইলেই বাপ আর বাপের বন্দুকের ভয় দেখায়। আমার স্বামীর আমার কাছে আসতেই দেয় না। আমি এর তীব্র নিন্দা জানাই, আমার স্বামীরে আমার কোলে ফেরত চাই। এই সাগর মনে যা কইতেছে বাকি সত্য কথা? একদম মিথ্যা কথা, আপনি ওদের কাছে শুনবেন না একদম। এই বলো, কিছু করছি আমি? এমন কিছু করছি ও যা বলছে সত্যি? না না চাচা, যে বা তো আমার কোনার কাছে যাওয়ার লাগে আটকাইছে না একবার। তাইলে তুই এই বড় বউর কাছে যাস না কি লিগা? হ্যাঁ ডরে যায় না চাচা, আপনারা শালিজি ডাকছেন, আমি আজকে সাহস করে সত্যি কথা কইতাছি। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আমার হৌরে বুইত্তা মারা মাফিয়া ডন সন্ত্রাসী অস্ট্রেলিয়া স্বাধীন বাইক বইতে আমার হৌরের সামনে দিয়া হৌরে বাইক থুইয়া তার মাইয়ারে রাইকা আমি আরেক মাইয়ার কাছে স্বামী হিসেবে যেমন সোয়াগ করতাম, হ্যাঁ পিস্তল মুখের মধ্যে ডুয়া 6টা গুলি ঠাস 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 করে হামলাই দিব, পরে আমরা সালিশে করে কি আমার বাঁচাতে পারবেন নি? স্বয়ং আমার মেয়ে থাকতে আবার দ্বিতীয় বউ কি? সাগরের বউ হবে একমাত্র আমার মেয়ের জেবা। যদি এটার উল্টাপাল্টা হয় আমি 6 রাউন্ড গুলি করে সবার মাথার খুলি উড়াই দেব। শুনেন ডন ভাই, আপনার এলাকা আপনার ডন ফোন যা খুশি তা হইতে পারে, কিন্তু এটা আমগো বস্তি, আমগো বস্তির মধ্যে আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে আমরা যারা আছি একটা নিয়ম কানুনের মধ্যে আছি। কিসের নিয়ম? নিয়মের জন্মদাতা তো আমি। দেখেন, আপনি যদি বেশি ফাল পারেন তাহলে কিন্তু আপনার ডনগিরি ছুঁতেও যাইতে পারে। আমরা আপনারা শুধু জানি একমাত্র সাগরের 2 নম্বর শ্বশুর হিসাবে। কি এত বড় কথা? আমারে কত 2 নম্বর? আজকে এই পিস্তলে 6 রাউন্ড গুলি আমি। বাবা বাবা, আমার শ্বশুর বাড়ির লোকজন, একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায় না? তোর কথা চিন্তা করতে করতে আমি ঠান্ডা হইয়া একদম পুতাই গেলাম। আচ্ছা আপনারা বলেন, আপনারা কি চান? আপনি যে এত বড় মাতব্বর আমরা বুঝতে পারিনি। আপনি যা বলবেন তাই হবে। আমরা একটা কাজ করতে পারি, সাগর যেহেতু বিয়া কইরে ফেলাইছে মানে কাগজে কলমে, আমরা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি। কিসের প্রতিযোগিতা? কি প্রতিযোগিতা? এই ধরেন মনে করেন আমি কইতাছি না, কনাই কইতাছে সাগর তার স্বামী, কিন্তু আমরা সবাই জানি সাগর হলো জেবার প্রকৃত স্বামী। যেহেতু আমগো সালিশ করতে ডাকছে, আমরা তো 2 নাম্বারই করতে পারি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই প্রতিযোগিতা যে জিতবে সে ওই সাগরের স্ত্রী হবে। আমার কোনো প্রবলেম নাই, আমি প্রতিযোগিতায় রাজি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই প্রতিযোগিতায় রাজি, যে কোনো মূল্যে হোক আমার স্বামীর আমার ফেরত চাই। ডিসিশন ফাইনাল। আমার মেয়ে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয়েছে তাহলে প্রতিযোগিতা হবে। আলহামদুলিল্লাহ, সবাই যখন প্রতিযোগিতার জন্য রাজি হয়ে গেছে তাইলে আজকে আর না, আগামীকাল সকাল 11টার সময় প্রতিযোগিতা আমরা শুরু করব। ঠিক আছে। একটা কথা আছে, প্রতিযোগিতা হইব 3টা বিষয়ে। 1 নাম্বার সবজি কাটা, যার সবজি কাটা আগে হয়ে যাইব সে জয়ী হয়ে যাইব। 2 নাম্বার হইল তরকারি রান্না করা, যে তরকারি রান্না করে আইনা সুন্দর করে আমাদের সাথে পরিবেশন করবে বা আমরা খাইয়ে দেখবো, যারটা স্বাদ হইব সে জয়ী হয়ে যাব। 3 নাম্বার হইল শাড়ি এলোমেলো ভাবে আমরা দিয়া দিমু, সেটা যে সুন্দরভাবে বাস করতে পারবো আগে সে জয়ী হয়ে যাব। তাইলে প্রতিযোগিতা কালকে সকাল 11টায় হইব। একটা কথা আপনারা সবাই কান খুলে শুনে রাখেন, এই প্রতিযোগিতার রায় যদি আমার মেয়ের পক্ষে না যায় তাহলে এই পিস্তলের 6টা গুলি আপনাকে 6 জনরে ঠাস ঠাস ঠাস। শোনেন, আপনি দনফং যাই হন, সন্ত্রাসী যত বড়ই হন, এখানে আপনার কথার মতামত কোনো কিছু চলবো না।
আমরা যে সিদ্ধান্ত দিব সেটা কার্যকরী হবে। হ্যাঁ ডন সাহেব, আপনি কোনো কথা বলবেন না, আমরা যেই রায় দিব সেই রায় আপনি মেনে নিতে হবে। আমি কিন্তু তুই কিন্তু কি হ্যাঁ এই মেয়েরা কোনো কথা বলবা না, যেই বউ আমাদের সালিশ না মানব সাগর সেই বউরে তালাক দিয়ে দিব কয়ে দিলাম। আরেকটা কথা, প্রথম রায় হইল এই মাফিয়া ডন এইখান থেকে এক্ষুনি চলে যেতে হইব। আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, আপনি এখান থেকে চলে যাবেন, আপনার মেয়ের ভালোর জন্য আপনি চলে যাবেন। আমি চলে গেলে যদি আমার মেয়ের জামাই ভালো থাকে তাহলে আমি চলে যাব। বাস, তার আর কোনো সমস্যা রইল না, সব ঠিক হয়ে গেল। এইবার আমরা তাইলে ফলাফল জানাইতে পারি সবাই। কি কর? জি জি জি। শোনেন, সাগরের বউ মানে দুই বউ সাগরের অনেক ভালোবাসে এবং সাগরও সাগরের বউদের অনেক ভালোবাসে। এই জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করে দেখলাম যে দুই বউই যেই তিনটা প্রতিযোগিতা হয়েছে একদম সমান সমান পারছে তারা। এই জন্যে দুই বউরে যৌথভাবে আমরা বিজয় ঘোষণা করলাম। তবে একটা কথা আছে, দুই বউর মধ্যে ঝামেলা হইতে পারে, এই জন্যে দুই বউ আলাদা আলাদা খাইব। সাগর প্রতিদিন দুই বউরে একই বাজার করে দিব, আর সাগর বড় বউর সাথে থাকবো এক সপ্তাহ আর ছোট বউর সাথে থাকবো এক সপ্তাহ। কি তোমরা দুই বউ রাজি তো? হ্যাঁ আমরা রাজি।